নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো, আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম। বলতে গেলে আমার হাজবেন্ডের বন্ধুর ভাইয়ের বিয়ে। সেই বিয়েতে গেছি। বিয়েতে ভালো এনজয় করলাম। বিয়ে মানে দেখবা সবাই নাচ টাচ একটু করে, ভালোই লাগে। সবাই মানে এনজয় করে আর কি। তো এখন এনজয় মানেই হলো একটু ভালো খাওয়া দাওয়া, একটু ইয়ার্কি ঠাট্টাবাজি, একটু ডান্স করা, এইগুলোই চলে। বিয়ে মানেই হলো এটা। সেরকমই সবাই মানে নাচ করছে। এখন নাচ বলতে গেলে সবাই যে নাচ পারে সেরকম একদমই না বন্ধুরা। যারা নাচ শেখে তাদের হয়তো খুব সুন্দর নাচ করছে, বা এক একজন হয় না, নাচ নাও শিখলে হয়তো একটু ভালো নাচ করতে পারে, দেখে দেখে হয়তো শিখেছে। কিন্তু এক একজন এমন মানুষ আছে যারা কোনো দিন নাচ করিইনি, কোনো দিন ডান্স করিইনি, কাকে ডান্স বলে, কিভাবে হাত পা চালাতে হয়, করতে হয় একদমই জানে, কিন্তু তাকেও টেনে টেনে তো নাচ করাচ্ছে মানুষ। কেন? বিয়ে বাড়ির কথা, সবাইকে নাচতে হবে, সেরকম ব্যাপার। তাই ওর মধ্যে একটা মানে একটু মোটাসোটা বলতে গেলে ছেলে, এখন খুব একটা বয়স না, মানে 26-27 বছর হবে। মানে ছেলে বলতে গেলে যে ওর মানে আমার মানে হাজবেন্ডের বন্ধুর ভাইয়ের বিয়ে হচ্ছে, তার বন্ধু। কিন্তু সবাই নাচ করছে, বলছে ওকেও নাচ করতে। তাই ও নাচ করছিল। নাচ করছে মানে এমনই নাচ করছিল, যারা নাচ পারে না তারা কেমন নাচ করবে, যারা যারা এগুলো দেখেছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে যারা নাচ শেখেনি বা নাচ কোনোদিন করে না তাদের নাচ একদম আলাদা একটা নাচ হয়, যেগুলো দেখে একটু হাসিই পায় বলতে গেলে। একটু না মানে হাসি তো একটুই পায়, কিন্তু এর নাচ দেখে এমনই হাসি পাচ্ছিল। সবাই ওইখানে মানে এত সুন্দর সুন্দর নাচ করার মানুষ, তাকে না দেখে শুধু ওকেই দেখছে। আর সবাই হাসছে, মানে হেসেই মরছে, এতই হাসি পাচ্ছে ওর নাচ দেখে। উল্টোপাল্টা হাত পা চালানো, উল্টোপাল্টা নাচ এইরকম করছে। মানে এতই হাসি পাচ্ছিল, সবাই হাসছে যখন, ওর ভীষণ খারাপ লেগেছে। মানে ও প্রথমে তো ওর খুব ভালো লাগছিল যে সবাই হাসছে, এই করছে, ওর ভালো লাগছিল। কিন্তু যদি ওই জিনিসটাকে ও মজাতে নিত, হাসিতে নিত, যে আমি তো নাচ পারিই না, তাই ওইরকম করে আমি নাচছি করছি, তাই ওর কোনো খারাপ লাগতো না। কেন? সবাই যে নাচ পারে বন্ধুরা একদমই না। সবাই নাচ শেখে সেরকমও না। তা বিয়ে বাড়ি বলতে গেলে দেখবা সবাইকে, আমরাই নিজের কথাই বলছি, আমরা সবাইকে টেনে টেনে নাচ করাই, মাকে, কাকিকে, পিসিকে, মাসিকে, সবাইকে বলছি নাচ করো। কিন্তু ওরা কোনোদিন নাচ করিনি। আজকে 20-30 বছর, 50 বছর হয়ে গেছে, কারো 60 বছর আছে, কারো 80 বছর আছে, কিন্তু ওরা কোনোদিন নাচই করিনি। তাও ওদেরকে বললে, ওই বিয়ে ঠিয়ে বাড়িতে কেউ করালে করে। কেন? মানুষ টেনে টেনে তুই কর না, তুই কর না, কর না, কর না, এই করে করে করতেই হয়, সেই রকম ব্যাপার। কিন্তু ওই ছেলেটা সত্যি কোনোদিন নাচ টাচ করিনি, কিন্তু এখানে করতে বলেছে, বলেছে, করেছে। ওর বন্ধুরা আরও সব করতো, কিন্তু ও কোনোদিনই করতো না। আর করলেও এরকম উল্টাপাল্টা একটু জাস্ট করতো, 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য, ব্যাস ওইটাই। কিন্তু ও প্রপার নাচ করবে ওইরকম না। কিন্তু একটা গান চালিয়ে দিচ্ছিস, তার মধ্যে ওকে বলছে, সবাই নাচছিল, ও নেচেছে, ওর নাচেতেই মানে সবাই হাসছে, মজা করছে। ওর এতই খারাপ লেগেছে, মানে এতই খারাপ বলতে গেলে ওর লেগেছে। ও সাইডে মানে চলে গেছে, আর সবাই তো ওর মজা করছে, ওর কথাই নিয়ে বলছে যে ওর বন্ধু, ওর বন্ধু কি নাচ করছে, মানে সবাই হাসছিল। কিন্তু ছেলেটার এতই খারাপ লেগেছে, সাইডে গিয়ে ও কি কান্নাকাটি করছে যে মানে আমি নাচ পারি না, সবাই আমার নাচ দেখে আমাকে ইয়ার্কি করছে, এই করছে। মানে যদি ও মজাতে নিত তাহলে খারাপ লাগতো না। কেন? এটা হতেই পারে বন্ধুরা যে সবাই নাচ পারে, সেরকম একদমই না। মজাতে নিতে পারতো কথার ব্যাপারটা। কিন্তু ওর এতই খারাপ লাগলো যে সবাই ওই যে যেহেতু ওর সাথে মানে ইয়ার্কি করে মজা করছে, হাসছে, সবাই হাসছে, তাই ওর ভীষণ খারাপ লেগেছে। সাইডে গিয়ে ও কান্নাকাটি যখন স্টার্ট করে, যে আরও সব বন্ধুরা যাবে, বলি কেন এরকম করছিস? আরে সবাই মজা পাচ্ছে, দেখ আমাদের এত সুন্দর আমরা নাচ করি, আমাদের নাচ শিখেছি, আমরা নাচ করছি, আমাদের নাচ কেউ দেখছে না, তো তোর নাচগুলো সবাই দেখছে, তুই তুই মজাতে নে। এটা হতেই পারে যে তুই নাচ শিখিস নি, নাচ পারিস না বলে এরকম নাচ করছিস, তুই এত এই করছিস কেন? বলছে না আমার ভীষণ খারাপ লাগছে, সবাই এরকম করে মানে মানে হাসছে আর এই করছে আমার নিয়ে, আমার ভীষণ মানে খারাপ। তুই নিচ্ছিসই কেন? তুই নাচ পারিস না, তুই এটা মজাতে নেওয়া, তুই নাচ করছিস, এটাই তো ভালো। তোর নিজের বন্ধুর বিয়ে, তুই এত এই করছিস কেন? তারপর ও আর এই করলো না। মানে সবাই বুঝিয়েছে যখন ওকে, তখন ও বুঝতে পেরেছে যে এটা কি হয়েছে। দেখ আমি এত ভালো নাচ করি, আমি নাচ শিখি, আমি নাচ করি, তাও আমার নাচটা কেউ দেখছে না, কিন্তু তোর নাচটা সবাই দেখছে, তোর নাচটা দেখে সবাই এনজয় করছে, সেইটা বড় ব্যাপার না? আমি নাচ শিখেছি, আমার আমার নাচ কেউ দিচ্ছে না, সেটা তুই দেখ যে তুই কি সুন্দর নাচ করছিস, যে দেখে সবাই হাসছে, মজা পাচ্ছি, সবাই হাসি খুশিতে আছে। এর চেয়ে বড় আর কি হতে পারে? তো তুই মজাতে নে এটাকে।
এটা এই করছিস কেন, তুই মাইন্ড আপসেট করে নিছিস, তো এইদিকে দেখছি তোর চোখে জল, তুই কান্না করছিস এরকম কেন। তারপর ওকে ভালো করে বোঝানোর পর বন্ধুরা ও বুঝতে পেরেছে যে সত্যি ও মানে এই জিনিসটাকে মজাই নিলে ভালো। আর সবাই যে নাচ পারে একদমই না বন্ধুরা, আমি নিজেই আমি নাচ পারি না কেন, যে নাচ যে সবাই পারে সেরকম না। হ্যাঁ, কিন্তু এই দেখবা বিয়ে বাড়িতে কোনো জায়গায় গেলে মানুষ টেনে টেনে একটু কর না একটু কর না, কিন্তু আমরা তো করি একটু একটু। আর আমরা ওই রকমই করি, বলতে গেলে আমরা ওই রকমই করি যেরকম এই ছেলেটা করছিল, একদম সেম টু সেম ওই রকমই করি। কেন, যারা নাচ পারে না ওই রকমই উল্টোপাল্টাই হাতগুলো চালায় করে। যারা প্রপার ডান্সার, যারা ডান্স শিখেছে, তারা দেখবা সব গানের মধ্যে ম্যাচ করে করে সেই রকমই ডান্স করে। কিন্তু যারা পারে না সেটা তো জানেই না যে ওইটা কিভাবে করতে হবে ওই জিনিসটাকে, সে তো সেরকম নিজের মতনই যেরকম পারছে সেরকমই করছে, উল্টোপাল্টা হাত পা চালাচ্ছে। তাই এটা আমি মজা সবাই পেয়েছিল, কিন্তু ওর মানে কান্নাকাটিতে সবাই স্টপ, মানে সবাই ওকে খুব বোঝালো, যারা বন্ধু বন্ধু সবাই বুঝিয়েছে যে এরকম এই করো না, কিন্তু তুমি যা মজা দিয়েছো মানে আমরা কোনোদিন ভুলবো না, এটাই ভালো এনজয় হয়েছে। আর এটা কি হয়েছে, তুমি নাচ পারো না তো কি হয়েছে, এত সুন্দর নেচেছো এটাই তো অনেক, কত খুশি সবাই, দেখছো এই বিয়েতে সবাই মনে রাখবে। আর তোমার ভিডিও ক্যাসেট হয়েছে, এটা তো কত ভালো, সবাই দেখবে করবে। যাই বন্ধু, তারপর ও বুঝতে পেরেছে, ও আবার মানে মজাতে নিল কথাটাকে, অত এই করলো না। তাই আমার খুব ভালো লেগেছিল ওর নাচ দেখে, কেন না সবার নাচ দেখে যে হাসি পায় সেরকম না, করে ওর নাচ দেখে ভীষণই হাসি পেয়েছিল, ভালোই মানুষ এনজয় করেছিল। মানে বিয়েতেও একটা এটা মানে একটা বলতে গেলে খুবই মজার একটা ডান্স হয়েছিল, যে ভালো লেগেছে সবারই। নাচ তো ওইখানে সবাই করছিল, কিন্তু ওর নাচটাই সবাই দেখছিল, সেটাই বড় ব্যাপার একটা, যে নাচ সবাই পারে সেরকম না, নাচ তো শিখতে হয় না, মানুষ শেখে, ও শেখার মানুষ তো সে নাচ ভালো করবে, কিন্তু না শিখে যে মানুষটা ভালো একটা নাচ করতে পারে বা মানুষকে হাসাতে পারে সেরকম খুব কম মানুষই হয়। তাই ওই রকম নাচও করেছিল, যে নাচ না শিখে এমন সুন্দর নাচ করছিল যে সবাই হাসছিল। তাই আমার এটা বেশ ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।